আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ক্ষীর রান্না করব। এই জায়গায় 1 কেজি দুধ শুকাই আমি এতটুকু করছি। তো ওই যে চুলাটারে আমি বেশি বাড়িয়ে দিনে সর জমছে কিনার দিয়ে। আর এদিক দিয়ে তো একদিন দেখাইলে আমি নতুন খোলা আনছে, নতুন খোলা ঠিক করার পদ্ধতি। গ্যাসের চুলায় ভালো করে একটু সামান্য তেল দিয়ে মুছে তারপরে চুলায় রেখে দিব। তো এই যে ক্ষীর রান্না করার লেগে যে দুধটা আমি আগে তো জাল দিয়ে কমাইছি, এখন আবার এই যে দিয়ে দিলাম নারিকেল গুড় দিয়ে ভালোভাবে একটু জাল দিব, বলক উঠাবো। তো নারিকেলটা আমার ডিপের মধ্যে কোরানো ছিল, আর গুড় আমার ভাই মানে আমার ভাসুর কোন জায়গা থেকে জানি গুড়ের পাটা নিয়ে আসছে, সেই পাটা দিয়ে বানাইতেছি ক্ষীরটা। গুড়টা ভালো আছে, দেখা যাক দুধটা ফাটে নাকি। গুড় যদি ভালো হয় তাহলে আর দুধের মধ্যে দিলে ফাটে না। তো এই যে বরফগুলা লাগিয়ে রয়েছে ছুটতেছে না। আমি তো চাউল দিয়ে দিছিলাম, দুধের মধ্যে চাল দিয়ে আমি জাল দিতেছিলাম। চালটা বেশি দিই নাকি, কম করে দিছি। তো এই যে জাল দিয়ে আগের দিনে দেখছি আর সিন্নি করলে এই কলা পাতার মধ্যে এই সিন্নি দিত, খুব মজা লাগতো। ক্ষীর বলতো, সেই ক্ষীর রান্না করতেছি আজকে আমি। এই কি ধানের চাল জানি বলে, পোলাওর মতনই গ্রান, মোটা মোটা, ওই চাল দিয়ে আজকে আমি ক্ষীর রান্না করতেছি। তো এই যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। তো এই যে আগে কুশিলা গুড়ের ক্ষীর রান্না করতো, আর চিনি দিয়ে এরকম চিনি দিয়ে ক্ষীর রান্না করতো, ফুল সিন্নি বলতো চিনি দিয়ে যে। তো আমার চাচাদের বাসায় রান্না করতো, এখন আর করে না। তো অনেক বছর ধরে আমি এরকম খাই না। তো আজকে বলতেছি যে ক্ষীর রান্না করি। এটা এখন ক্ষীর বলে না, খেজুরা গুড় দিলে নাকি পায়েস। ক্ষীর এই মোটা চাল দেখে আমি ভাবলাম যে ক্ষীরই রান্না করি। তো এই যে গুড়টা এখনও গলে নাই, কারণ দুধটা এখনও ভালো করে জাল কমে রাখছিলাম, তো মানে বাড়িয়ে দিনই, তো এর জন্য দুধটা ভালো করে ফুটতেছে না। এই যে ফুটছে, এখন আমার গুড় তারপরে নারিকেল সব গইলা যাবো এখন এক ফিনিশের মধ্যে, বলো করতেছে। তো আমি আবার নাড়ানাড়ি বন্ধ করে দিব না, নাড়ানাড়ি তো কিছুতেই বন্ধ করা যাবে না, কারণ উতলাইয়া পড়া যাবে গা। তো এই যে আমি আবার এই যে রেখে দিছি, সামনে দাঁড়িয়ে রয়েছি, কারণ হাঁড়িটাও আমার বেশি বড় না, ছোটো হাঁড়ি, একটু বড় বড় হয়েছে, এটা নিয়ে একটু সমস্যা হইতেছে। তো দেখা যায় কোন পর্যন্ত হয়। আমি একদিন ফিরনি রান্না করে আপনাদের দেখাবো। ফিরনিগুলাও রান্না এরকম করে, ফিরনিগুলা চালটা আধা ভাগা করে রান্না করলেও খুব মজা লাগে, নারিকেল বেশি করে দিয়া, কিশমিশ বেশি করে দিয়া। তো এই ভিডিওটা অনেক দিনের করা ছিল, ভয়েস দিতেছি, ভয়েস দিতে মন চাইছিল না, তারপর দিলাম। একটু না দিলে তো হয় না। তো দুধটাও ভালো, গুড়টাও ভালো, মাশাল্লাহ, ফাটে নাই, দুধও ফাটে নাই, আবার গুড়টা ভালো আছে, টকটক না, টকটক থাকলে কিন্তু দুধ ফাইটা যায়। এই তো আমার উঠলে পড়ে যাবো, আমি একেবারে কমে দিম চুলা। তো এই যে দুধটা ফাটে নাই দেখে আমার একটু ভালো লাগতেছে, কারণ দুধ ফাটলে এই দুধটা নিয়ে অনেক জ্বালা, ঠিক করার লাগে, কেমনে ঠিক করবো। ওই দুধ ফাটলে তো ঠিক করতে পারি, কিন্তু ওই যে মানে ওটা নিয়ে একটা অন্যরকম ঝামেলা। তো কি সুন্দর যে গ্রান বাইরে আসছে, যারা জ্বালানার কাছ দিয়ে যাইতেছে কইতেছে খেজুরের গুড়ের গ্রান বেড়েছে, কে খেজুরের গুড় চাল দিয়ে কি রান্না করে, এগুলা জিজ্ঞেস করতেছে। তা আমি একটু ক্ষীর রান্না করতেছি, তো সবাই নিয়ে একটু একটু করে খামু, এটাই আশা আছে। কারণ এই বছরের এই প্রথম খেজুরের গুড় দিয়ে আমি ক্ষীর রান্না করলাম। আগে তো প্রায় সময় আমার শ্বশুর থাকলে আমি রান্না করছি, রান্না করে খাইতাম, কারণ বাসার মধ্যে আমি বেশি মিষ্টি জাতীয় জিনিস রান্না করতাম, আর আমার বড় ভাবি বেশিরভাগ ঝাল ঝুল রান্না করতো। উনিও রান্না করতো মিষ্টি, কিন্তু বেশিরভাগ ঝাল রান্না করতো। এই যে আমার পোলাই যে খেজুরের গুড় নিয়ে কইতাছে খাই, একটু খাই, আমি কই খা, কারণ খেজুরের গুড়টা আমি ওদিনকে দুধ দিয়ে ভাত দিয়ে খাইছি, আমার কাছে ভালো লাগছে। আমি খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে ভাত খাই, তারপরে আবার যে পাকা পেঁপে দিয়ে খাই মিষ্টি হইলে, আম দিয়ে খাই, কাঁঠাল দিয়ে খাই,
অনেকের কিন্তু পছন্দ না, কিন্তু আমার এই যে দুধ দিয়ে এগুলা এই আম কাঁঠাল তারপরে এগুলা দিয়ে ভাত খেতে ভালো লাগে। তারপরে তাল জাল দিয়ে খাই। তা আমার পোলা কইতাছে ব্যাঙ্গাইতেছে কি রান্ধ হয় নাই এখনো, খেজুরা গুড় নিয়ে নিয়ে খাইতেছে। হয়ে গেছে, আর একটু আছে, কারণ এই যে দাঁড়িয়ে থেকে না নাড়া দিলে এই যে নিচে লেগে যাবো। দেখছেন কি সুন্দর ঘন ঘন হয়েছে। আমি কিন্তু ওই যে আগের দিনে যেরকম আস্তে আস্তে ছিল ওরকম আস্তে আস্তে রাখার ইচ্ছা, মানে ওরকম আস্তে আস্তে না, একটু হালকা আধা একটু ভাঙ্গা ভাঙ্গা হইব, কিন্তু আমরা যেন পায়েস রানলে একদম হয়ে যায় সেরকম থাকবো না। এই যে আমি যেহেতু ক্ষীর রান্না করবো, তো ক্ষীরটা দেখে কেমন মনে হইতেছে, কতটুকু লোভনীয় হইতেছে। আমার তো মনে হইতেছে যে আমার পোলা তো গরম গরম ক্ষীর খাওয়ার লেগে অপেক্ষা করতেছে। তো আমার মনে হইতেছে ওরা আমি এখন এই জ্বালানা দিতেছে, আমি যে দিই ওই যে এরকম করতেছে। তো আসলে গরম জিনিসেরও একটা খাওয়ার একটা মানে মজাই আলাদা। আর এই যে আমার ক্ষীর, আমি ক্ষীরটা বাড়ছি সবাই একটু একটু করে দিব ওই বাটি অনুযায়ী। সবার জন্যই আমি বাইরে রাখতেছি, নাজিফার একটু বেশি দিব। এইগুলো আমার এক কাকারে দিব, বাসায় থাকে, ওনার জন্য ডাইকান নিয়ে যেতেছি। তো রান্না বছরের প্রথম ক্ষীর রান্না করছি, মনে হলো যে সবাই একটু একটু করে দিই, কিন্তু ওই যে আমি বেশি করে রান্না করতে পারলাম না, কারণ বড় হাঁড়িতে, কারণ গুড়ও নাই বেশি একটা, ওই যে ওইটুকু গুড় আছিল। তারপর দুধের পিঠা একটু বানিয়ে দেখা হয়েছে দুধের পিঠাটা কেমন হয়েছে। দুধের পিঠাটা মাশাল্লাহ দেখছেন কত বড় হয়েছে, দুধের পিঠাটাও খুব টেস্ট হয়েছে। তো ইয়ামনি কিন্তু দুধের পিঠাটা অনেক মজা করে খাইছে। ইয়ামনি দুধের পিঠা 3বার খাইছে, যে মেয়ে আমার খাইতে চায় না সেই মেয়ে দুধের পিঠা 3বার খাইছে। দুধের পিঠাটা কত সুন্দর হয়েছে, দুধ কিন্তু রয়েছেই, দুধ দিলে ইয়ামনি খাইব না, তাই খালি ইয়ামনির পিঠাটা উঠে দিছি। আমার কাছে এই গুড়টা অনেক ভালো ঘ্রাণ বের হয়, আমার কাছে খুব ভালো লাগছে দুধের পিঠা। তারপরে যে ক্ষীর, ওই দুইটা জিনিসই আমার কাছে অনেক ভালো লাগছে। তো দুধের পিঠা যদি একেবারে ভাঙ্গা হয়ে যায় ওইটা কিন্তু উঠানো যায় না, খাইতে জানি কীরকম ক্ষীর ক্ষীরই লাগে। তো এই যে এরকম সুন্দর হয়েছে, কাইটা কাইটা আমরা খাইতেছি মাইজিয়ে, খুব ভালো লাগতেছে, কাইটা কাইটা খাইতে পারতেছি, ভালো লাগতেছে। দুধে কিন্তু পিঠাটা ভিজছে, অনেক সুন্দরভাবেই ভিজছে। আমরা আস্তে করে উঠে নিয়ে এসেছি। আর এই যে অনেকের আছে যে দুধের সাথে ভিজাইলে দুধের পিঠাটা গইলা একদম হয়ে যায়, ওরকম না করে এরকম একটু আস্তে আস্তে থাকলে ভালো হয়। সুন্দর হয়েছে। তো আমার মেয়ে ছেলে আর ছেলের বাবা পিঠা খায় নাই, সময় পায় নাই। সকালবেলা সাজছি, ওনারা খায় নাই, ওনারা বলতেছে সকালবেলা কি মানুষের দুধের